কৃষ্ণ বলছে সুদামা তোকে কতদিন পর কাছে পেয়েছে আয় তোকে আরেকটু ভালো করে আলিঙ্গন করিয়া। সুদামা ভাবছি তো আলিঙ্গন কৃষ্ণ আমাকে করে, আমাকেও তো করতে হবে, আর আলিঙ্গন করতে গেলে তো পুটুলিটা পড়ে যাবে। তা আলিঙ্গন করে কি হবে, বেশ আয় না তোকে আবার কতদিন পর কাছে পেয়েছে। কৃষ্ণ যেই না জড়িয়ে ধরেছে, সুদামাও জড়িয়ে ধরেছে, ব্যাস ছেলেটা পড়ে গেছে। কৃষ্ণ তুলে নিয়ে খুলে দেখছে ছিঁড়ে, তাও ছিঁড়েগুলো ভেজানো। আরে সুদামা, শুকনো ছিঁড়ে চেবাতে কষ্ট হবে, তুই ছিঁড়েগুলো ভিজিয়ে এনেছিস? সুদামা বলছে ছিঁড়েগুলো তাহলে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজিলে কি করে? ভিজিল কি করে? নয়নে জলে ছিঁড়ে ছিঁড়ে ভিজে গিয়ে নয়ন জলে জলে চিরে চিরে ভেজে তুই কেমন করে ওই না দিবি নয়ন জলে ছিঁড়ে ছিঁড়ে ভিজে তুই কেমন করে কেমন করে দিবি বদলে আমি চিরে যাই না রে চিরে আপনা হতে ভিজে গিয়েছে তুই কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজে গিয়ে তুই কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে তুই কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজে গিয়ে তুই কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজিয়েছে। আমি চিরে ভেজাই আর চিরে আপনা হতে ভিজে গিয়েছে আমি চিরে ভিজাই না রে, আপনি হতে চিরে ভিজে গিয়েছে। আমি চিরে ভেজাই আর চিরে আপনা হতে ভিজে গিয়েছে আমি চিরে ভিজাই আপনা হতে চিরে ভিজে গিয়েছে। কেমন করে বদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে। কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে
নয়ন জলে চিরে ভিজে সুদামা ভিক্ষা করা ছিলে চোখের জলে ভিজিয়ে আমার সেবার জন্য এনেছিস। কথা দিলাম সুদামা, আগত কলিযুগে এইভাবে ভিক্ষা করে সত্যযুগের মতো সোনার পাত্রে নয়, ত্রেতা যুগের মতো রূপোর পাত্রে নয়, এই দাপর যুগের মতো তামার পাত্রে নয়, আগত কলিযুগে মাটির মানুষ আছে। এইভাবে যে সেবা দেবে আর বলবে ভজপতি তো ভজপতি 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 প্রত্যেক দিন সেবা দেয় কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি আজ সেবা দেয় এইভাবে এই মন্ত্রে। যাই হোক, আমি কথা দিলাম সুদামা 10 দিন ছিলেন সুদামা দ্বারকায়। মনে পড়ে গেছে বসুন্ধরা বক্ষস্থলের কাপড় খুলে দিয়েছে, 10 দিন ঘর থেকে বেরোতে পারবে, 10 দিন অনাথে আছে। কৃষ্ণকে বলছে, সুদামা বলছে কৃষ্ণকে, আমি এবার বাড়ি যাই। ঘোড়া গাড়িতে করে যাবি? বলেন না, আমি যেমন পায়ে হেঁটে এসেছি তেমন পায়ে হেঁটে, হ্যাঁ টোটো করে যাবে তো বলে। সুদামা চলে যাচ্ছেন, যেতে যেতে ভাবছেন আমি না হয় ওর কাছে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না, কিন্তু কৃষ্ণ রে, তোর কাছে আমি চাইব না ঠিকই, কিন্তু তুই তো জানিস আমার কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না। আমি চাইতে পারলাম না বলে তুই আমায় কিছু দিতে পারলি না। এই যে সুদামা আশা করলো কিন্তু চাইতে পারল না, যার জন্য জায়গাটার আজকে নাম হয়েছে কি জানেন? পোরবন্দর। চাইতে পারলো না কিন্তু আশা করে চলেছে, তার যার জন্য কৃষ্ণ আশাটা পূরণ করেছিল, তাই জায়গাটির নাম হলো পোরবন্দর। যদি কোনদিন কারো সুযোগ হয় যাবে, শালিমার থেকে সরাসরি ট্রেন যায়, 2 দিন 2 রাত লাগে। ট্রেন গিয়ে একবারে দাঁড়াবে পোরবন্দর স্টেশনে, ওইখান থেকে নেমে একটুখানি হেঁটে যাবে, প্রথমে একটা মন্দির পড়বে, যে মন্দিরটা নাম হলো কীর্তি মন্দির। কীর্তি মন্দিরটা কি? কীর্তি মন্দিরটা হলো যে ঘরটায় জন্মগ্রহণ করেছিলেন, ওই যে টাকাতে ন্যাড়া মাথা ছবিটা আছে কার? মহাত্মা গান্ধী। তো গান্ধীজি যে ঘরটায় জন্মেছিলেন সে মাটির ঘর ছিল আগে। মাটির ঘরটাকে অক্ষত রেখে তার 4-5 দিয়ে দেওয়াল তোলা হয়েছে, মন্দির করা হয়েছে। মন্দিরটার নাম দেওয়া হয়েছে কীর্তি মন্দির। মন্দিরটার উচ্চতা কত? 79 ফুট। কেন 79 ফুট? গান্ধীজিকে 79 বছর বয়সে গুলি করে মেরেছিল তো। 79 বছর বয়স, তার জন্য মন্দিরের উচ্চতা হয়েছে 79 ফুট।